বুবলি বলেন, সাকিব যেমন তার স্বামী আমারও স্বামী। সে অপু বিশ্বাস যখন মিডিয়াতে বলেছে সে রাগের মাথায় অনেক কিছু বলেছে, এখন তার ভুল হয়েছে। সে আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও বাজে মন্তব্য করেছিল। অপু বিশ্বাস তার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছে, স্বামীর কাছে ক্ষমা চেয়েছে, তারা নাকি তাকে মাপও করে দিয়েছে। আমি যদি একটা দুটো কথা রাগের মাথায় বলেই ফেলি, সেই কথার জন্য আমি যদি অনুতপ্ত হই, এতেই বা তার এত জ্বলছে কেন? বুবলি এই পর্যায়ে বলেন, আসলে সতীন আমার সুখ দেখে জ্বলে। বুবলি এও বললেন, আসলে সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি। তার সঙ্গে আমার ঝগড়া হবে, মান অভিমান হবে, রাগারাগি হবে, সবকিছুই হবে। তার জন্য আমি একসময় ক্ষমা চাইবো, একসময় ভালোবাসবো। এ নিয়ে তার কেন এত কথা? তার সঙ্গে তো তার ডিভোর্স হয়ে গেছে। এখন অপু কেন সাকিব আর আমার মধ্যে আসে আমি বুঝি না। তিনি তো দাবি করেন তিনি নাকি সাকিবের আপন এবং সাকিবের ভালো চায়। এটাই কি তার ভালো চাওয়া? ভালো চাইলে সে হয়তো সাকিব আর আমাকে এক হতে দিত। সে যা একটা বাচ্চা ছেলে, ওর এখন বাবা ভীষণ প্রয়োজন, কিন্তু সে বাবার আদর পায় না। সাকিব আমার বাড়িতে একদম আসে না। আমি তো বলবো আমি আমার স্বামীর ভালো চাই। যদি ক্ষতি চায়, অপুই সাকিবের ক্ষতি চায়। এদিকে অপু বিশ্বাস বুবলিকে খোঁচা মেরে বলেন, সবসময় সে বলে আমার স্বামী, আমি নাকি তার কাছ থেকে তার স্বামীকে নিয়েছি। এদিকে অপু বিশ্বাস বুবলির কথার কড়া জবাব দিয়ে বলেন, কিসের তার স্বামী? স্বামী তো আমার। পরক্রিয়া করে আমার স্বামীকে সে নিয়েছে। এখন আমি তো প্রমাণ দিয়েছি সাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি, শুধু একটি প্রক্রিয়া চলেছিল। সে আর বুবলি সে তো তার বিয়ের কাবিননামায় দেখাতে পারেনি। সাকিব কিসের তার স্বামী? এখন এই এত ডিটেলসে আমি যেতে চাই না। আমার স্বামীর সম্মানের কথা এবং বুবলির ছেলে শেজাদের কথা চিন্তা করে, আর এটা আমি হতে দেব না। শেজাদ সাকিবের সন্তান, আমি শেজাদের সম্মানেই বলবো বুবলিকে এসব নিয়ে যেন ঘাটাঘাটি না করে, তাহলে বিষয়টা ভালো হবে না। আমি বিষয়টা অনেক ধৈর্য ধরে সংশোধন করার চেষ্টা করছি। আশা করব বুবলি যেন প্রতিবার না বাড়ে। এমনটি বলেন নায়িকা অপু বিশ্বাস। তো দর্শক বন্ধুরা, আবারও নতুন করে অপু বিশ্বাস এবং বুবলি তাদের স্বামীর দাবিতে একই লড়াই লড়ছেন। আপনাদের কাছে কি মনে হয়, কে যুক্তিযুক্ত কথা বলছে, অপু বিশ্বাস নাকি বুবলি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।